কাল কেকটা আনা হয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে, কিন্তু কেকটা প্রথম টেস্ট করেই আমি কিন্তু বুঝে গেছিলাম কেকটা ভালো ছিল না। আসলে আমি একটু খারাপ জিনিস হলে প্রথমেই বুঝে যাই, যেটা কিনা অন্যরা বুঝতে পারে না। তো সেটা নিয়ে আমি বলছিলাম, তো কেউ সেটা মানছিল না। যদিও অনেকে বলে আমার নাকি খুব নাক, সেই জন্য আমি এগুলো বুঝতে পারি, তবে কথাটা সত্যি। যাই হোক, আমার কথা যখন ওরা শুনলো না, তখন আমি আরো লোককে টেস্ট করালাম কেকটা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বল। আমার কথা তোর মশাই মানতে চাচ্ছিল না। দিলীপ মামা বলেছে যে আমি নিজে বানাই, তো সেই জন্য আমি আমার তারিফ করছি। কেকটার প্রবলেম আছে তো আমি কিছু বলিনি। হ্যাঁ, তুমি বানিয়েছো রামফাম দিছো কেকের মধ্যে। রামশ্যাম যদু क्या करूं मैं इसका, क्या करूं, क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता, प्यार जो करता है मुझसे। না মানে হচ্ছে কিছু হাতে কিছু ক্রিম ফ্রিম লাগিয়েছে, সেই হাতে কেক বানিয়েছে, এরকম একটা ক্রিমের মানে টক না, কেমন একটা লাগবে, একটু গন্ধ কেমন একটা লাগছে। কেকটা ভালো না খেতে একদম। হ্যাঁ, আর মিমি হোম বেকারদের তারিফ বলো। আমাদের কেক রুহি অনেক কষ্টে সারপ্রাইজ দিয়েছে, এই সারপ্রাইজের জন্য অনেক কাণ্ড কারখানা, তো সেটা বলার কিছু নেই। কিন্তু আলটিমেটলি কেকটা ভালো না। আমি এখন শপের নাম নিতে চাইছি না, কিন্তু সত্যি কেকটা ভালো না।